गुड इवनिंग फ्रेंड्स। आज तुम्हारे सामने फाइनल रेजल्ट देरी केन एसएससी जीडी 2024 एर विषयटाके निये किछु आलोचना करब। सबार मुखे एकटाई कथा, रेजल्ट देरी होवार कारण कि। अनेक छेलेमेয়েরা कमेंट करेছে सर आज के आसছে कालके आसছে कि हलो विषयटा कत दूर एगिয়েছে कबे नागाद आसবে आमादेर रेजल्ट। रेजल्ट अलरेडी तोमादेर एकटाई कथा बोली जे सब किछु कमप्लीट हये एकदम আপডেট রয়েছে, লোড রয়েছে, শুধু রিলিজ করতে অর্ডারটাই বাকি আছে। কয়েকটা মাঝখানে সমস্যার সম্মুখীন হয়েছে এসএসসি কোর্ট কেসের ওপর। কিছু কিছু বাচ্চা যাদের আমি যখন 25 নভেম্বরে মাঠের দিকে গেছিলাম তখন সেখানে কিছু ছেলে মেয়েদের সঙ্গে কিছু একটা অন্যায় হচ্ছিল। যেহেতু আমি আমাদের চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গল বেস করে আমি দু একটা সেন্টারে ভিজিট নিজেই করেছিলাম। তো সেখানে কিছু ছেলেমেয়েরা এটাই বলছিল যে আমি এত 0.5 0.6 হওয়ার পরও আমাকে রিজেক্ট করে দিয়েছে। তখন আমি সেখানে দু একজনকে সাজেস্টও করেছিলাম যে যদি কোনো বাচ্চার 170 সেন্টিমিটারের প্রয়োজন হয় আর তার যদি 169.5 অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু তাকে নিতে হবে যদি সে কোর্টের মাধ্যমে যায়। তো সেটাই হয়েছে, আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কোর্ট কেস করেছে। তার মধ্যে কতিপয় ছেলের ভবিষ্যৎও ভালো হয়ে যেতে পারে। তো 9 তারিখ তাদেরকে কোর্টের রায় পেয়ে গেছে তারা, এবং 9 তারিখ তাদেরকে ফিজিক্যাল মেডিকেল কন্ডাক্ট করে আরএমই কমপ্লিট করে তাদের লিস্ট নিয়ে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে সমস্ত রকমের কিছু ডকুমেন্টসও নিয়ে নেওয়া হয়েছে। রেজাল্ট একদম দেরি হবে না, যে কোনো মুহূর্তে তোমাদের সামনে রেজাল্ট ফ্ল্যাশ হতে পারে। তো এইভাবে যে অন্যায়গুলো হয়ে থাকে জানি না কিভাবে হয়, আমরাও সার্ভিস করেছি, আমরাও জানি। কমসে কম 200 এরও বেশি রিক্রুটমেন্ট র্যালিতে ডিউটি করেছি। তো আমাদের এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণভাবে জানা আছে যে কোনো ক্যান্ডিডেটের যদি ডাউট কেস হয় 0.5 অ্যান্ড অ্যাবাভ হয় তাকে নেক্সট ঘরে 170 ঘরে নেওয়া হয়। এটা কোনো নতুন জিনিস নয়। তো জানি না কেন এখানে নুডল ফোর্সের যে ক্যান্ডিডেটরা যারা ছিল কিভাবে এই ভুলগুলো করলো বা নির্ণয় নিয়ে বাচ্চাকে একদম ডাইরেক্টলি রিজেক্ট করে পাঠিয়ে দিল, এটার কোনো বিষয় আমার মাথায় আসে না। বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমের কথা বলে থাকে, আমিও তার মধ্যে একজন সামিল। আমিও মাঝে মাঝে কোনো না কোনো জিনিসের উপর ভুল ডিসিশন দিয়েও ফেলি। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রেজাল্ট দেওয়ার বিষয়টা কিন্তু এসএসসির বা গভর্নমেন্টের। আমরা শুধু ইনফরমেশান কালেক্ট করে তোমাদের সামনে উপস্থিত করি। তো সেটা নিয়ে তোমরা একটু বিবেচনা করবে। আর 170 এই হাইটের যে একটা উদাহরণ দিলাম, এটা একটা হওয়ার জন্য 9 ডিসেম্বরে তাদের সমস্ত কিছু 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বোকারো সেন্টারে। তারপরে কিছু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের বুকে হওয়ার জন্য ছেলে মেয়েদের রেজাল্টটা ডিলে হয়ে গেছে। এখন রেজাল্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে 2 দিন ধরে আমি কোনো ভিডিও বানাইনি। যতক্ষণ পর্যন্ত এর জিস্ট না পাবো ততক্ষণ পর্যন্ত ভিডিও বানিয়ে লাভ হবে না। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যত রকমের নতুন ইনফরমেশান থাকবে আমি তোমাদের সামনে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব। সেটা সেন্ট্রালের হতে পারে বা স্টেট গভর্নমেন্টের হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সামনে খুবই আমি নতুন, হয়তো আমি মোবাইলটাও ঠিকমতো অপারেট করতে জানি না, আমাকে কারোর সাহায্য নিতে হয়। তার জন্য আমি যেটা মনের মধ্যে আসে সেটা বলার জন্য তোমাদের সামনে উদ্বেগ থাকি, কিন্তু আমি বলতে পারি না। যাই হোক, এই সমস্ত কথা নিয়ে আসি। যেটা 2024-এর রেজাল্ট, যে সমস্ত বাচ্চাদের আমি পুনরায় আবার বলছি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে সমস্ত বাচ্চার নাম্বারস রয়েছে তারা কিন্তু 2025-এর জন্য পড়াশোনা করে দাও বন্ধু। আর যারা এদের থেকে বেশি নাম্বার রয়েছে তাদের এক্সপেকটেশান থাকতে পারে যে আমার চাকরিটা হবে। তো এটা আমার ভিউ, এটা কোনো এসএসসির তরফ থেকেও নয়, এটা আমার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা নির্ণয় বের করিয়ে আমি তোমাদের সামনে শেয়ার করেছি। এটাতে হয়তো 1-2 নাম্বার প্লাস মাইনাস হতে পারে। তো
তোমরা একদম নিশ্চিন্ত থাকো। 21 তারিখ রোজগার মেলা একদম কনফার্ম হয়ে গেছে। লেটারও তোমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখছো বিভিন্ন রকমের 45টা সেন্টারে যে ট্রেনিং শিডিউল সেটাও কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদের সামনে চলে এসেছে। শুধুমাত্র রয়ে গেছে রেজাল্ট ডিক্লারেশনের ব্যাপারটা। রেজাল্ট যে কোনো মুহূর্তে তোমাদের সামনে ফ্ল্যাশ হতে পারে, তোমরা সাইটের উপরে থাকবে। এটাই আমার এসএসসি জিডি 2024-এর উপর হয়তো রেজাল্ট বিষয় নিয়ে লাস্ট ভিডিও হবে। আর রেজাল্টের পর যে তোমাদের প্রিপারেশানটা কী হবে না হবে সেটা আমি এর আগের একটা ভিডিওতে দিয়ে পাঠিয়েছি, তোমরা দেখে নিও। ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে করতে হবে, কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রক্রিয়া, সেই সমস্ত জিনিসগুলো তোমরা দেখে নিও। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থাকবে।